চেষ্টা করেছিলেন যে আমি মহাপ্রভুর কৃপা নেব, কিন্তু মহাপ্রভুর কাছে তিনি যখন শান্তিপুরে গেলেন তখন মহাপ্রভু তাকে বললেন যে তুমি গৃহস্থ, তুমি গৃহস্থে চলে যাও, তুমি গৃহস্থে যাও, তোমার ঘরে বাবা রয়েছেন, তোমার ঘরে তোমার মা রয়েছেন, তুমি তাদের সেবা করো। তো তখন সেই ভক্ত রঘুনাথ বললেন যে না মহাপ্রভু, আমি আর বাড়িতে যাব না, আমি বিবাহিত জীবনেও প্রবেশ করবো না, সংসার জীবনে আমি আপনার সেবা করতে চাই। বলে দেখো এখন তোমার বয়স অনেক কম, তুমি বাড়িতে যাও, তুমি মা বাবার সাথে আচরণ করো যে আমি ঠিকঠাক আছি, কিন্তু ভেতরে তুমি ভগবানের প্রতি সেই নিষ্ঠাটা করো। মর্কট বৈরাগ্য করো, লোক না দেখা যাক। তুমি যে বৈরাগ্যটা করছো সেটা মর্কট বৈরাগ্য, এটা লোক দেখানি হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে খুব জপ করে। তারপরে বাজারে গেছে, হরে কৃষ্ণ কৃষ্ণ পটল কত কিলো, হরে কৃষ্ণ 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 40 টাকা না 30 টাকা, হরে কৃষ্ণ কৃষ্ণ। এগুলো মর্কট বৈরাগ্য হয়ে যাচ্ছে না, এরকম করা উচিত না। আপনি ঠিক আছে চলতে চলতে জব করুন, প্রভুপাদ বলছেন, কিন্তু আপনি কারোর সাথে এরকম কথা বলতে বলতে জব করবেন, এটা উচিত না। এটা আমি সকলকে রিকোয়েস্ট করবো। আমাকে এটা কিন্তু দেখতে পাবেন না, আমি জব করবো না সেটা ভালো, কিন্তু আমি গল্প করতে করতে জব করি না, এটা আমি অনেক কষ্ট করে এটাকে আমি থেকে মুক্ত হয়েছি। হয়তো আমি জব করতে পারি না ষোলোমালা ভালো করে, ঠিক মতো হয় না, মন আমার চঞ্চল, পারি না, কিন্তু কিছু জিনিস আপনাকে অভ্যাস ত্যাগ করতে হবে। এই গল্প জব, এই জবের মালার মধ্যে আঙুলটা বেরিয়ে থেকে মোবাইলটা চলছে, একদিকে চলছে না, এইগুলো প্লিজ না করলে ভালো। টিভি দেখতে দেখতে জব, ঘুমিয়ে ঘুমিয়ে জব, শুয়ে শুয়ে অবহেলা তো না করলে ভালো। আমরা ষোলোমালা জব করার দরকার নেই, প্রপাল বলেছেন ষোলোমালা করতে, কিন্তু করতে হবে না। আমি বলছি আপনি 4 মালা নিষ্ঠা সহকারে করুন না, দেখুন 16 মালার ফল পাবেন। প্রথমে নিষ্ঠা সহকারে শুরু করুন, তুলসী দেবীর কাছে বসে মনটাকে সকালবেলায় স্নান টান করে তুলসী দেবীর কাছে বসে করুন, খুব ভালো হবে। আপনি এসে বলেন প্রভু আমি আজ 16 মালা করেছি, আর আপনার মুখের এমন কথা, আপনার ভাষা এমন, আপনার ব্যবহার এমন, তো ওরকম 16 মালার কি দরকার? কি আমি 16 মালা জপ করছি মানে আমার একটা, আমাকে মানুষ দেখলে বলে না প্রভু ভালো, এই মাতাজি খুব ভালো, এই গোবিন্দ প্রভু খুব ভালো, তাই না? এরকম একটা ভাব হবে। তাই মহাপ্রভু সেই রঘুনাথকে বললেন যে মর্কট বৈরাগ্য করো, লোক না দেখা যায়, যথাযথ বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি বিষয়ের প্রতি আকৃষ্ট হও, অনাসক্ত হইয়া, তার প্রতি আসক্তি রাখো না। অন্তরে নিষ্ঠা রাখো, বাইরে লোকাচার, অচিরাত কৃষ্ণ তোমার করবেন উদ্ধার। তাই কৃষ্ণ তোমার একদিন প্রকৃতপক্ষে উদ্ধার করবেন। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর মন এতে হলো না, তিনি মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য খুব লালায়িত। তো কি করবেন কি করবেন কি করবেন, একদিন শুনেছে মহাপ্রভু, তারপরে আবার মহাপ্রভুর কাছে দেখা করলেন। মহাপ্রভু বললেন দেখো নিতাই বিনা আমি তোমাকে কৃপা করতে পারবো না, তোমাকে নিত্যান্ত প্রভুর কৃপা নিতে হবে। তখন তিনি সেই নিত্যান্ত প্রভুর সাথে দেখা করার জন্য খুব কৌতূহল ছিলেন। আমি পুরো লীলাটায় প্রবেশ করলাম না, অল্প শর্ট আকারে বলছি। তারপর তিনি শুনলেন যে পানিহাটি বলে, সোদপুর বলে একটা জায়গা রয়েছে, সোদপুর ট্রেন চলে না, হাওড়া থেকে সোদপুর যাওয়া যায়। পানিহাটি, যে পানিহাটি দেখুন সেই কি দেবনাথের মা ইয়ে হয়েছে, অভয়ার যে মা ইয়ে হলো এবারে, তারপরে হ্যাঁ ওইখানে ওই পানিহাটিতে। তো সেই পানিহাটিতে নিত্যান্ত প্রভু আসছেন, তিনি চলে গেলেন সেই নিত্যান্ত প্রভু কৃপা নিয়ে আসবেন। তখন নিত্যান্ত প্রভু তাকে চোর বলে আখ্যা দিলেন। চোর কেন চোর বললেন? তিনি কি চুরি করেছিলেন? তুমি আমার কাছে না এসে তুমি চুরি করে আমার মহাপ্রভুর কৃপা নিতে চাইছিলে, এটা হয়নি। তোমার আমি দেব দণ্ড। তার চরণ তার মস্তকের মধ্যে রেখে দিলেন নিত্যান্ত প্রভু, কৃপা করেছিলেন। হ্যাঁ, যখন কোনো গুরুদেব তার চরণকে কোনো ভক্তের মস্তিষ্কে দেন তখন জানতে হবে তার কৃপা লাভ হয়েছে। গুরুদেব যখন কোনো উচ্ছিষ্ট তার ভক্তকে দিয়ে দেন তখন জানতে হবে যে ভগবানের কৃপা হচ্ছে। এইগুলো কৃপা সহজে কেউ দেয় না, তো চরণ দেয় না, উচ্ছিষ্ট দেয় না। অনেক সময় এরকম ভক্ত দেয় খুব ভালোবাসা থাকবে, তো উচ্ছিষ্ট দেওয়া মানে তার ভক্তিটা তার কাছে থাকবে না, যাকে দিবে তার কাছে চলে দেবে, যিনি গ্রহণ করবে। এই জন্য অনেক সময় কৃপা করা হয়, কৃপা করে দেয় গুরুদেব। তো সে নিত্যান্ত প্রভু হয় থেকে কৃপা করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। তখন রঘুনাথ দাস গোস্বামী বললেন যে প্রভু তাহলে বলুন আমার দণ্ড কি? বলছে তোমার আমি দণ্ড দেবো আমি তোমার। এই যে আমাদের এখানে যত প্রচন্ড বৃষ্টি হয়েছে, বান, এরা কি খাবে? সবাইকার ঘর বাড়ি অনেকের নষ্ট হয়ে গেছে, তুমি দই চিড়া খাও, দই চিড়া গুড় কলা সন্দেশ এগুলো তুমি সবাইকে খাও। তো রঘুনাথ দাস গোস্বামী তো তখন হাবি বড়লকে দিয়েছিলেন, বছরে 20 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা তাদের আয় ছিল।
বছরে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা আইছিল, চিন্তা করতে পারছেন? এক বছরে প্রচুর অর্থ। তো সেই রঘুনাথ দাস গোস্বামী আজকের দিনে সেই পানিহাটিতে দধি চিড়া মহোৎসব করেছিলেন। সেই দধি চিড়া মহোৎসব আজও চলছে, গড়িয়ে বৈষ্ণব করে। সেই দধি চিড়া মহোৎসবের আজ প্রসাদ খরচা মতেই দিয়েছেন। তো সকলের পারমার্থিক মঙ্গল হোক। দধি চিড়া মহোৎসব, দধি চিড়া মহোৎসব কি অনন্ত গড়ি বৈষ্ণব বৃন্দ কি জয় গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীরাম প্রভুপাদ কি, নিত্যানন্দ প্রভু কি, ভক্ত রঘুনাথ দাস গোস্বামী কি, জয় গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে। আমি করেছিলাম